নজর রাখবো প্রথমেই বেলেঘাটার দিকে, যে বেলেঘাটার বাড়ির দিকে শেষ কয়েকদিন ধরে আমরা নজর রেখেছিলাম। অন্তত সন্দীপ ঘোষের গ্রেফতারির আগে পর্যন্ত এই বাড়ির দিকে রোজ সকালে আমাদের নজর থাকতো। সেই বাড়ির সামনে আজকে সকাল সকাল পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকালবেলা 6:25 নাগাদ সেখানে ইডির অফিসাররা পৌঁছন, কিন্তু দরজায় তালা বন্ধ ছিল, সেই কারণে তারা সেখানে প্রবেশ করতে পারেননি। কিছুক্ষণ আগে সেখানে প্রবেশ করতে পারলেন শেষমেশ ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার কাছে যাব। অর্পিতা, প্রথমে 6:25 নাগাদ তারা সেখানে পৌঁছলেন, তারপর তারা দেখলেন দরজায় তালা দেয়া ছিল, তারপর কিছুক্ষণ পরে এসে প্রায় ঘন্টা 3 পেরিয়ে যাওয়ার পরে তারা শেষমেশ ঢুকতে পারলেন। এই গোটা প্রসেসটা যেমন একদিকে জানতে চাইবো, তার পাশাপাশি এই যে তদন্তের কোন কোন সূত্র এই বাড়ি থেকে আলাদাভাবে পেতে পারেন ইডি আধিকারিকরা, সেই বিষয়টা তোমার থেকে জানতে চাইবো। দেখো, আক্তার আলী যিনি কিনা কমপ্লেন করেছিলেন এবং তারই কমপ্লেনের ভিত্তিতে ইডির আধিকারিকরা একটি ইসিআইআর করে এবং সেই আক্তার আলীকে কয়েকদিন ধরে আমরা দেখেছি 2 থেকে 3 বার তার বয়ান রেকর্ড করেছে ইডির আধিকারিকরা। তারই অভিযোগ যে এই বেনিয়ম করে যে টেন্ডার পাইয়ে দেওয়া এবং হাসপাতালের মধ্যে বসে এই যে সিন্ডিকেট রাজ চালানো সেটা কিভাবে চলতো সেই সম্পর্কে কিন্তু তিনি তথ্য দিয়েছিলেন। আর তারই ভিত্তিতে আজকে সকাল থেকে আমরা দেখি যে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতে আজকে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। মূলত কিন্তু তোমাকে জানি রাখি, ইডির সূত্র থেকে যেটা আমরা জানতে পাচ্ছি, এই সন্দীপ ঘোষের যে আর্থিক লেনদেন বা যে ব্যাংকিং ট্রানজাকশন সেই বিষয়টা দেখতেন এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক বিশ্বস্ত চিকিৎসক এবং তৎকালীন সময়ে সেই চিকিৎসক এই মানিটারি যে ট্রানজাকশন সেই ট্রানজাকশন সম্পর্কে একাধিক তথ্য জানে বলে ইডির অভিযোগ। আর তারই সূত্র ধরে বেশ কিছু ব্যাংকিং নথি এবং অন্যান্য যে লেনদেন হওয়া যে নথি তারই ভিত্তিতে আজকে সন্দীপ ঘোষের বাড়িতে এসেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। কারণ তার যে আয় আর তার সঙ্গে এই সিন্ডিকেট থেকে প্রাপ্ত যে টাকা বা এই কোটি কোটি টাকার যে লেনদেন, সেই লেনদেন কিভাবে হতো, কত কোটি টাকার লেনদেন, কিভাবে লেনদেন, কতগুলি ব্যাংক রয়েছে, ব্যাংকিং যে সমস্ত স্টেটমেন্ট এবং যে আইটি রিটার্ন, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখতে ইডির আধিকারিকরা একেবারে সরজমিনে তারা কিন্তু অভিযান চালাচ্ছে সন্দীপ ঘোষের বাড়িতে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে সন্দীপ ঘোষের বাড়িতে এই মুহূর্তে যে ইডির তল্লাশি চলছে। তোমাকে দেখাই যে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং ভেতরে রয়েছে ইডির আধিকারিকরা। মূলত কিন্তু যে এই অভিযোগকারী আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই আজকে সকাল থেকে তল্লাশি চলে। সন্দীপ ঘোষের ব্যাংকিং স্টেটমেন্ট, অ্যাকাউন্টে লেনদেন এবং আইটি রিটার্ন এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখতে চাইছে ইডির তদন্তকারী আধিকারিকরা। আরজি করে যে আর্থিক তছরূপ, সেই তছরূপে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হাওড়ায় কৌশিক কোলে এবং বিপ্লব সিং এর বাড়িতে যেরকম ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, তেমনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জি ডেটা এন্ট্রি অপারেটর ন্যাশনাল মেডিকেল কলেজে তথা তার পিএ তার বাড়িতেও ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। এবং সমস্ত এই যে তল্লাশির একটাই সূত্র, সেটা হচ্ছে যে ইডির যেটা নজর সেটা হলো ব্যাংকিং লেনদেন বা আর্থিক ট্রানজাকশন, অর্থাৎ মানিটারি যে ট্রানজাকশনটা হয়েছে সেই ট্রানজাকশনে এই যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজের মধ্যেই কিন্তু মূলত এই কত টাকার লেনদেন, কিভাবে লেনদেন, এই সম্পূর্ণ বিষয়টাকে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে ইডির আধিকারিকরা এই যে ব্যাংকিং যে লেনদেন সেগুলি কার কার মাধ্যমে হয়েছিল এবং এক বিশ্বস্ত যে চিকিৎসকের যে তিনি যে জানতেন সেই বিষয়ে কিন্তু ইডির আধিকারিকরা ইতিমধ্যেই বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করেছেন। যদিও সেই বিশ্বস্ত চিকিৎসককে একাধিকবার ডেকে পাঠিয়েছে সিবিআই এর আধিকারিকরা, বয়ান রেকর্ড করেছে। এবার কিন্তু ইডির নজরেও সেই বিশ্বস্ত চিকিৎসক যিনি কিনা মানিটারি ট্রানজাকশন বা এই আর্থিক লেনদেন দেখতেন, অর্থাৎ কত টাকার লেনদেন, কিভাবে লেনদেন এবং এই যে পুরো একটা গোটা চক্র, অর্থাৎ মেডিকেল যে সমস্ত দ্রব্য সেগুলো কিন্তু বরাত পাইয়ে দেয়া বেনিয়ম করে এবং কম টাকার মাধ্যমে সেগুলো কেনা, এবং এই যে বেনিয়ম করে যে বরাত পাইয়ে যাদেরকে দেয়া হয়েছিল তুমি জানো তাদের মধ্যে 2 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে, সুমন এবং বিপ্লব সিংহ, তারা গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট থেকে কিভাবে অপারেট করা হতো এবং তাতে যে মানিটারি যে ট্রানজাকশন হাসপাতালের মধ্যে বসে সেটা কিন্তু এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এক বিশ্বস্ত চিকিৎসক তিনি দেখতেন। ফলে তার থেকেও বেশ কিছু তথ্য নিয়ে ইডির আধিকারিকরা আজকে পৌঁছে গেছে সকালবেলা সন্দীপ ঘোষের বাড়িতে। 9:30 নাগাদ তারা ঢুকেছে, এখন অবধি তল্লাশি চলছে। বেশ, ধন্যবাদ অর্পিতা। আর যেমনটা অর্পিতা বলছিল, শুধুই সন্দীপ ঘোষ নয়, পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি স্ক্যানারে তার সাগরেদরাও। সাঁকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে এনফোর্সমেন্টের হানা।
আগেই সিবিআই এর জালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ ওষুধ সরবরাহকারী হাওড়ায় কৌশিক কোলের ডেরাতেও অভিযান এজেন্সির। সোনারপুরে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়ের আস্তানাতেও হানা ইডির। হাওড়াতে বিপ্লব সিং এর বাড়িতেও ইডি, কৌশিক কোলে তার বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা হানা দেন আজ সকালে। একদিকে যখন সন্দীপ ঘোষের বাড়িতে অভিযান চলছে ইডির, তার পাশাপাশি সন্দীপের সাগরেদদের বাড়িতেও আজকে পৌঁছে যায় সকাল সকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সোনারপুরের ছবি দেখাচ্ছি, সোনারপুরে প্রসূন চট্টোপাধ্যায় তার বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সিএনএমসির ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন এই প্রসূন। বিপ্লব সিং এর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়েছেন। সেই বিপ্লবের আরো কীর্তি, টেন্ডার পেতে বিপ্লবের একাধিক সংস্থা খুলে বরাতে কারসাজি করত এই বিপ্লবের বন্ধু আত্মীয়দের নামে সংস্থা, বেনামি সংস্থার রাশ বিপ্লব সিং এর হাতেই। চাঞ্চল্যকর দাবি সিবিআই আধিকারিকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতের কাছে যাব। অমিত, ঠিক কি তথ্য এক্ষেত্রে পাওয়া যাচ্ছে? অর্থাৎ এই বেনামি সংস্থা, এর মাধ্যমে তো তার মানে ব্যাপক টাকা তছরূপ হতো সেক্ষেত্রে। করা হচ্ছে যে মা তারা ট্রেডার্সের নামে চুক্তি হলেও বিপ্লব সিংহ তার আত্মীয় পরিজন এবং বন্ধুদের নামে একাধিক সংস্থা তিনি খুলেছিলেন বিডে অংশ নেওয়ার জন্য। অর্থাৎ যে দরপত্র যে বেরোতো সরকারিভাবে, সেই দরপত্রে বা টেন্ডারে অংশ নেওয়ার জন্যই তার বন্ধু আত্মীয় পরিজনদের নামে বিভিন্ন সংস্থা খোলা হয়েছিল এবং এই সমস্ত সংস্থার পরিচালন ক্ষমতা বা সংস্থার বলা যেতে পারে যে পুরো নিয়ন্ত্রণ ছিল বিপ্লব সিংয়ের হাতেই। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যেহেতু একটি সরকারি টেন্ডার, সেই সরকারি টেন্ডারে একাধিক সংস্থাকে সেখানে দরপত্র পূরণ করতে হয় বা দরপত্রে অংশ নিতে হয় বা টেন্ডারে অংশ নিতে হয় এবং এখানেই বিপ্লবের কারসাজি, যাতে অন্যান্য বাইরের কোনো কোম্পানি সেখানে যাতে অংশ নিতে না পারে, তাই নিজের বন্ধু আত্মীয় পরিজনদের নামে সংস্থা খুলে তার নিজের সংস্থা যেমন মা ট্রেডার্স রয়েছে, একই সঙ্গে মেসার্স লোকনাথ, বাবা লোকনাথ বলে একটি কোম্পানির কথা উঠে আসছে, ত্রিয়াস এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানির কথা উঠে আসছে, যারা এই আরজি করে বিডে অংশ নিত। সেক্ষেত্রে একটা অস্বচ্ছতা বিষয় বা স্বচ্ছ নয় এমনটাই কিন্তু ক্লেম করা হচ্ছে সিবিআইয়ের তরফে, যেখানে মা তারা ট্রেডার্সের সাথে যে চুক্তি হয়েছিল আরজি কর মেডিকেল কলেজে, সেই চুক্তিতেও দেখা যাচ্ছে অস্বচ্ছতা রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে টেন্ডার দুর্নীতি এবং টেন্ডারে অংশ নেওয়ার ক্ষেত্রেও বিভিন্নভাবে বিভিন্ন আত্মীয় পরিজনদের নামে কোম্পানি খোলা এবং সেই কোম্পানিগুলোকে টেন্ডারে অংশ নিতে নেওয়ার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ সাহায্য করেছে। তথ্য প্রমাণ কিন্তু হাতে এসে সিবিআই আধিকারিকদের। সেক্ষেত্রে টেন্ডারে অংশ গ্রহণের ক্ষেত্রেও কারসাজি বা কৌশল অবলম্বন করতো এই বিপ্লব, এই তথ্য প্রমাণ হাতে পেয়েছে সিবিআই। বেশ, ধন্যবাদ।